হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিচেন অফ চাঁদনি একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল না একটু বেরোতে হবে আমার। তো সারাদিন কী করছি না করছি সবই আপনাদের শেয়ার করবো যতটুকু পসিবল হবে। চলুন এখন আগে চা বিস্কিট খেয়ে রেডি হয়ে যাই। হাই ফ্রেন্ডস, তো এখন বেরোচ্ছি। আজকে টাইমের মধ্যে আমার পৌঁছানোর কথা, সেই কারণে আমি একটু ভোরবেলাতে উঠে সব ঠাকুর পুজো তো আমি না করে বেরোই না। যাই হোক, যতটুকু পেরেছি করেছি, করে এখন বেরোচ্ছি। তো চলুন বেরোই। আর আর আজকে হচ্ছে বাইরে প্রচুর গরম। ফাইনাল হবে আজকেই, মানে আমি কতটা আজকে থেকে রিলিফ পাবো জানি না। যাই হোক, যাচ্ছি ঠাকুর প্রণাম করে, গিয়ে এবার দেখি কি হয় না। সত্যি আজকে আমি টেনশন আছি। কালকে সারাটা রাত আমি ঘুমাইনি, সারাটা রাত না মানে ম্যাডাম পুরো রাতটা আমার কালকে জেগে গিয়েছে। না, সানগ্লাসটা খুলে কথা না খুলে কথা বললে ঠিক ভালো লাগছে না। পুরো রাত গতকাল আমার জানা গেছে, এক ফোঁটা আমি চোখের পাতা অ্যাপ করতে পারিনি, কারণ নেহার জন্য, নেহার টেনশনে। যাই হোক, তো চলুন এখন বেরিয়ে যখন গিয়েছি যাই ঠাকুরকে ডাকতে ডাকতে যা হয়, যেটা হবে যেটা ভালোই হবে, যা হবে না সেটাও ভালোর জন্যই হবে। আর এখন কিন্তু আমি পৌঁছেও গিয়েছি। আজকে রাস্তাটা শেয়ার করিনি, কারণ আমি জানি আপনারা অনেক মূল্যবান সময় আর অনেকটা নেট খরচ করে আমার ভিডিওগুলো দেখেন। সেই কারণে যেই রাস্তা একদিন দুদিন দেখিয়েছি, প্রতিদিন সেই একই রাস্তা আর কী দেখাবো, সে কারণে রাস্তায় কোনো ভিডিও করিনি। আর ওই দেখুন দূরে বিল্ডিংটাতেই আমার দরকার আছে, কারণ আমি তো কথাবার্তা বলতে এসেছি, ওটাই অফিস, সেই কারণে আমাকে ওই বিল্ডিংয়েই যেতে হবে। আর জানেন তো আজকে প্রচুর রৌদ্র, প্রচুর মাথা ব্যথা করছে। এখন কথাবার্তা বলে স্কুল থেকে বেরিয়েও গিয়েছি, কী হলো না হলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। আর এখানে মন্দিরে একটু প্রণামী দিলাম, কারণ এখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। অনেকদিন থেকেই ভাবছি, মন থেকে চেয়েছিলাম, তাই হয়তো আজকে ভগবানই সেই মানে সুযোগটা করে দিল, কারণ এই দিক দিয়ে না সব টোটোওয়ালারা আসে না, আজ এসেছে। আজকে ক্লাসটা ওই এবার 50-তে গিয়েছে। গতকাল তো মানে 50-এর নিচে ছিলাম, আজকে 50-তে গিয়েছে। একটা সোমবার মানে পুরোপুরি জেনে যাবো কী হচ্ছে বা কী না হচ্ছে। যাই হোক, এখনই আপনাদের সঙ্গে সবটা ওপেন করছি না। তো চলুন, এরকমটাই ছিল আমার। এখন আমরা টোটোতেও আর কি বাইরে পৌঁছে যাবো দুপুরের মধ্যেই। তো আজকের খাবারটাও না বাইরে, আমি আজকের দিনটা বাইরে খাবো, আর আগামী রবিবার এগুলো দিনটা বাইরেই থাকবো। আবার সোমবার দিনটা একটু হেক্টিক হয়ে যাবে, মঙ্গলবারে মালদাতে ভোট। তো চলুন এখন বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে তারপরে কী করছি না করছি সবই আপনাদের কাছে শেয়ার করবো। আগে তো বাড়ি। তো এটাও কিন্তু একটা নিরামিষ হোটেলই, এখানে খেতে এসেছি। এই ফ্ল্যাটের, এই হোটেলটার মালিক আমাদের ফ্ল্যাটেরও আমাদের আমার ফ্ল্যাট গেছে, আমার একটা ফ্ল্যাট আছে। নিরামিষই খাওয়ার জন্য আর খাওয়ার মধ্যে ছিল ভাত, পাঁপড় ভাজা, ডাল, সয়াবিনের সবজি, পনিরের সবজি, একটু শাক, আর পরে দিয়েছিল বেগুনি। আর এখন প্রতিদিনের মতন একটু ফলের রসও করে নেব, মৌসুমি আর বেদানা, বাট এখন করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরে খাবো, রাতে খাবো। আর একটু আখের রস নিয়ে এসেছি, এই আখের রসটাই এখন খাবো। নেহা খাবে কিনা জানি না, বাট আমি খাবো। আমার খুবই প্রিয় এই আখের রস। জানি না, আমি খুব ভালোবাসি আখের রস খেতে। আগে খেতাম না, বাট এখন না মানে একসঙ্গে 2 গ্লাস 3 গ্লাস খাওয়া কোনো ব্যাপারই মনে হয় না আমার, এরকমই। তারপরে রস টস করে না যাওয়ার সময় যে বাজার ছিল, মাছটা ধুয়ে যায়নি, এইভাবেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে গেছিলাম। সেই কারণে এখনই মাছটা ধুয়ে নিচ্ছি, নইলে এরপরে মাছটা না ধুয়ে রাখলে না নষ্ট হয়ে যেতে পারে। আর অনেক দাম মাছের, গন্ধ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে। সেই কারণে মাছটা এখন ধুয়ে আগে ফ্রিজে ভরে নেব। চলুন তবে মাছটা আমি ধুয়ে নিই। তারপর ছাদে চলে এলাম, পায়রাগুলোকে খাবার দেবো, আর কিছু নাড়ি টাড়ি মেলা আছে, এগুলো সব তুলে নিয়ে তারপর নিচে যাব। নিচে এসেই প্রথমেই পায়েস আমি করিনি, একটা আন্টি করেছে, তাই আমাকে খেতে দিয়েছে, আমাকে আর নেহাকে, তাই খাচ্ছি। আর ফ্রিজে রুটি ছিল, সেই রুটি দিয়েই খাচ্ছি। খুব খিদে পেয়ে গিয়েছে, জানি না কেন হোটেলে খাবার পরেও কিন্তু খিদেটা খুব জোর দিয়েই পেয়েছে আজকে। তারপর এখন প্রার্থনা করা হয়ে গিয়েছিল আমার, ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে এলাম এই দোকানে। একটু পেট্রোলের জন্য আইসক্রিম নেব, কারণ গরমটা প্রচুর পড়েছে, পেট্রোলকে আইসক্রিম দিতেই হবে, যেহেতু জার্মান শেফার্ড। আর আমি নিজের জন্য একটু লস্যি নিয়ে নেব, তারপর ঘরে চলে যাব। আর একটু দুধও নেব, এই যে লস্যিটা দিয়েও দিল, আইসক্রিমটা নেব আর চলে যাব।
আর এটা কিন্তু পরের দিন সকালবেলায়, আজকে বারের দিন। আগের দিনের ব্লগটা না কন্টিনিউ করতে পারিনি, তার কারণ ওই যে বলেছিলাম না মাথা ব্যথা করছে, এত মাথা ব্যথা করছিল আমার বলার কথা নয়। যে আমি রাত্রেবেলায় কিছুই করতে পারিনি, পায়েসুটি খেয়েছিলাম আর অল্প করে সেদ্ধ ভাত না করলে বাচ্চাগুলো কি খাবে, সেই কারণে করে দিয়েছিলাম। আর এই যে পরের দিন সকালবেলা আজকে বাজারে চলে এসেছে, একটু মাছ, একটু পনির আর একটু পটল আছে, একটু স্যুপের প্যাকেট আছে, একটু শাক আছে, এই তো। তো চলুন বাজারটাকে গুছিয়ে নিই তারপর কি রান্না করব না করব সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি সবাই ভালো আছি। আর একটা নতুন ব্লগে বাজার চলে এসছে, দিয়ে গেল বাজার। এবার রিপোর্টটা রিপোর্ট করেছে, আমার বেশিক্ষণ ধরে ডাকতে হয়। যাই হোক, ওর সাথে একটু কথা বললাম, মজা করলাম। যায় একজন আসে না, 2-3 জন আসে অল্টারনেট করে। আর সকালে ঠাকুর ঘরের কাজও হয়ে গিয়েছে। কালকে আগে থেকে না আমার শরীরটা একটু খারাপ করেছে, প্রচন্ড কাঁপছে আমার। ডাক্তার এখন দেখাই দিই, আর দেখাবো কিনা তাও ঠিক নেই। ওষুধ আছে, ওগুলো একটু আবার 2-3 দিন খাবো, আর ঠিক করে আশা রাখছি। যাই হোক, আর আপনারা তো জানেনই যে প্রতি মাসে আমাকে তো ব্যাংকে যেতে হবে, সেটাই আজকে যাবো। তো রান্না মাছ তো আজকে করবো না, বাড়ির দিন মাছটা থেকে ঢুকে দেবো, এসে করবো সব। আর রান্না কী করছি না করছি সবই শেয়ার করবো, সারাদিন কী করছি না করছি সেটাও শেয়ার করবো। সঙ্গে থাকি না পাশে থাকেন তো সবই জানতে পারবো। তো চলুন এখন আর আমি বেরিয়েও গেলাম। আর বেরিয়ে গিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কেন আর একটু পরে আসলে অসুবিধা হতো না। প্রথমত এত রোদ্র উঠে যায় না, তখন মাথা ব্যথা তো এমনি থেকেই আছে, আরও বেড়ে যাবে। আর ব্যাংকেও না প্রচুর ভিড় হয়ে যায়। আর এখন কিন্তু আমি রথবাড়িতে পৌঁছেও গিয়েছি, ব্যাস আর কিছুক্ষণ। এখান থেকে ওই 5 মিনিটও লাগে না, 2-3 মিনিট আর কি। আর এই গ্যাঞ্জামটার জন্য একটু দেরি হচ্ছে, বাট নইলে কিন্তু পৌঁছেই যেতাম এতক্ষণ টাইম লাগে না। তারপরে কিন্তু আমি ব্যাংকে কাজ টাজ করে আবার বেরিয়েও গেলাম। আর ওই দেখুন ফ্লাইওভারটা, আসার সময় ওদিক দিয়ে ছিলাম আর যাওয়ার সময় এই দিক দিয়ে যেতে হয়। যাই হোক, টাউনের উপর দিয়েই যাই আমি, মেন রোড দিয়ে আসি না। মেন রোড দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হয় ঠিকই, বাট ভয় লাগে, সেই কারণে মেন রোডটা যতটা পারি আমি কিন্তু না আসারই চেষ্টা করি। এরকমই। আর টাউনটা একটু ভিড় থাকে বলে, গ্যাঞ্জাম থাকে বলে, এত টোটোর জন্য গ্যাঞ্জামটা বেশি হয়। দেখুন এখন কিন্তু আমি অলরেডি আমার এলাকাতে আমি চলেই এসেছি, মানে আমাদের মকদমপুরে চলেই এসেছি। আর না বাড়িতে ঢোকার আগে না এই দোকান থেকে একটু ওই আলু পরোটা নিলাম। এই দোকানে আলু পরোটা খেতে না বেশ ভালো লাগে, সুন্দর। আর অপোজিটে দেখুন অ্যাপেলো ফার্মেসি, ওটাই তো আমার বাড়ি। তো চলুন এবার বাড়ি যাই খাবার নিয়ে। ফ্রেন্ডস, তো আমার কাজ হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। দেখি গোটা বাড়িতে জল, মানে একদম মনে হচ্ছে জলে ফেটে গেছে। আমার ঘরের ভিতরে বৃষ্টি হয়েছে, ভাবুন তাহলে মাথাটা যা গরম হলো না, এত গরম। এখন রান্না বান্না সব বাকি আছে, সে দেখছি গোটা ঘর জলে থই থই করছে। আর বলছে বেশি থেকে জল পড়েছে, এখন না তো ঝাঁপ দিতে পারবো না তো কিছু করতে পারবো। একটু 5 মিনিট বসে তারপরে রান্না করতে পারবো। আর দেখুন কি অবস্থা, বেসিন খোলা রেখে বেসিনের মুখ বন্ধ করে ঘরের ওপর দিয়ে জল এভাবে ভাসিয়ে দিয়েছে। আর আজকেও ঠিক সেরকম মাছটা না ধুয়ে চলে গিয়েছিলাম, তো এখন মাছটা ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো। আর মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল, তো মাছটা ধোয়াও হয়ে গিয়েছে, এখন জাস্ট ফ্রিজে ভরে দেবো তারপরে। কারণ আজকে তো আর রান্না করবো না, কারণ আজকে হচ্ছে বারের দিন, নিরামিষই খেতে হবে, কিছু করার নেই। আর এই যে আমি সবজিপাতি নিয়ে বসে গিয়েছি, যে পটলগুলো একটু পাকা পাকা হয়ে গেছে, পাকা না, ওপরটা হলুদ হলো, ভেতরটা ঠিকই থাকে। যাক, ওগুলো একটু ভাজা করে নেবো, ফুলকপি টুলকপি এগুলো কিছু একটু রান্না করে নেব। তো চলুন এবার তাহলে সবজিপাতিগুলো কেটে নিই, এত কেবল গুছালাম। আর এখন কেটেও নিয়েছি, যে পটল ভাজা করবো, একটু আমের চাটনি করব। আর বাড়ির দিন নেহার জোর করলো যে রসুন খাবেই, রসুন পেঁয়াজ ছাড়া খাবার খাবে না, তাই একটু রসুন পেঁয়াজ করে নিলাম। কিছু করার নেই, জিদ করছে, আসলে নিরামিষ খায় তো 2-3 দিন পর। আর এখানে বাটার পনিরই বানাবো, সে কারণে শুকনো লঙ্কা, জিরে, কসুরি মেথি, বড় এলাচ, জয়িত্রী, মানে গোটা গরম মশলা বাটা সবই নিয়ে নিয়েছি। আর পনির তো বাজার থেকে আনাই ছিল, পনিরটা এখন কাট করে একটু পনির বাটার মশলা বানিয়ে দিব। এই যে এই মশলাটা আমি নিয়ে এসেছি, শিলিগুড়িতে নিয়েছিলাম, ওখান থেকেই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, কারণ ওখানে ইউজ করা হয়নি। আর এই যে এখন এই সব মশলাগুলো একটু ভেজে নেব, সঙ্গে রসুন, পেঁয়াজ, আদা সবই ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পেস্ট বানিয়ে নিয়ে দেন রান্না করব। ওই আর কিছুই নয়, পেস্টে টমেটো দেবো, একটু টমেটো তো কাটাই আছে দেখলেনি। আর রান্না করতে তো তেলটাও শেষ হয়ে গেছে, সেই কারণে ডক্টরস চয়েসের তেলটা নিয়েছিলাম, এই তেলটাই এখন ঢেলে নেব। আর তারপরে রান্নাবান্নার ফাঁকে একটু কিন্তু আমি ফলও কেটে নিচ্ছি, কারণ প্রতিদিনের এই ফলটা
ফল খাওয়া ভালো, আর যখন আছে তখন নষ্টও হবে না খেলে পারে, তাই সেই কারণে ফলটা কেটে নিচ্ছি। আর এই যে আমার পনির বাটার মশলা অলরেডি হয়েও গিয়েছে, নেহা একটু খেয়েছি, খুবই হালকা করেই করেছি, বেশি তেল ফেল কিছু দেয়নি, তাও একটু উপর থেকে বাটার দিয়েছিলাম, ওই বাটারটুকু ভেসে ভেসে মানে ভাসছে, ভালোই লাগছে দেখতে, খারাপ না। আর এই যে পটল ভাজা নেহার, আর এই যে সবজি দিয়ে একটু ডাল বানিয়েছিলাম, এই যে শশা, আর ওখানে তো ফল কাটা আছে, শশা আর লেবু। ওই যে দেখুন বার মন্দির, আজকের বারের দিন পুজো হবে, সবাই রেডি হয়ে চলে এসেছে মন্দিরে। আর ফ্রেন্ডস, তো এখন একটু বেরোচ্ছি, জানি না কোথায় যাবো, বাট ঘুরতে যাচ্ছি। আর গোগো আছে কিছুতেই যাচ্ছে না, গোগোর লোমগুলো কেটে দিয়েছি, বাইরে নিয়ে বেরোতে না, একটু লজ্জায় লাগছে, বাট ঠিকঠাক না। তোর কি মাথা খারাপ হয়েছে? না, জামা পরাবো না আমি, এরকম করে যাবো, কে দেখবে? তো চলুন বেরোই। এই যে আমার গোগো, গোগো যে টোটোতে বসে আছে সে তো আপনারা দেখতে পাচ্ছেন, আর আমিও জানছি। বাট গোগোকে নিয়ে যখন আন্ডাল বেকারি পার হই, তখন মোটামুটি আমার মানে নেহার আর আমার মানে মোটামুটি হার্ট ফেল করার মতন অবস্থা হয়ে গেছিলো। এত কুকুর গোগোকে ধরেছে, আর গোগো ওদের চিৎকার শুনে এত চিৎকার করছে, যেটা ও করে না। বাধ্য হয়েছিলাম গোগোকে পরে বাড়িতে রেখে আসতে, কিছু করার ছিল না আমার। মানে এত আমি এরকম কোনোদিন দেখিনি। আর আমার হাতে কোনো লাঠিটাটিও ছিল না, কুকুরগুলো এত বড় বড়, না করেও 6-7টা কুকুর। টোটোওয়ালা যত জোরে টোটো চালাচ্ছে, কুকুরগুলো তত বেশি মনে হচ্ছে গায়ের মধ্যে উঠে যাবে। যাই হোক, এটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো আমার। গোকে নিয়ে এখন থেকে যখন বেরোবো, তখন একটা না একটা ওই লাঠিগুলো প্লাস্টিকের হাতে আমাকে রাখতে হবে। আর আমরা এসেছিলাম এখানেই, এই একটা সিনেমা দেখবো বলে ঠিক করেছিলাম, টিকিট কাটতে এসেছিলাম, কিন্তু এখানেও নিরাশ হয়ে ফিরে যেতে হলো, কারণ টিকিট কাউন্টারটা ওই যে বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, বইয়ের নামটাও সবই ঠিক করে রেখেছিলাম যে এই বইটা দেখবো, বাট হলো না। তো নেহা তো প্রচণ্ড খেপে গিয়েছে, ওকে কী দিয়ে এখন বোঝাবো জানি না। তো এখন বলেছে বই দেখতে যখন পারলাম না, গোলা খাওয়াতে নিয়ে যেতে পারে। গোলার দোকানটা না আমাদের আশেপাশে গোলার দোকান থাকে না, গোলার দোকান থাকে ওই যে যেখানে ফুল কিনতে যাই ওই দিকটাতে একটা গোলার দোকান আছে, ওই দোকানটা আমি চিনি, আর ওই দোকানেই সচরাচর আমরা গোলা টোলা খেয়ে থাকি। আর এই দেখুন রথবাড়ি, ওদিক দিয়ে যখন এলাম তখন নেওয়া বললো চলো তাহলে এদিক দিয়ে ঘুরেই যাই, তো সেখানে রথবাড়িতে ঘুরেই যাচ্ছি। আর এই যে নেহা ওদিকে বসে আছে আর আমি এদিকে বসে আছি, আর গ্যাঞ্জামটা দেখুন শুধু, তখন না বিরক্ত লেগে যায়, জাস্ট মাথা নেয় না, আর এত গ্যাঞ্জাম। আর তারপরে এই দোকানে এলাম, ওই পেতলের ঠাকুরে বাসন মাজার জন্য একটা লিকুইড নেই, আগে পিতম্বরিতেই মেজে নিতাম, বাট তারপর দেখলাম একটা লিকুইড পাওয়া যায়, দিলে পারে একদম ঝকঝক করে, তো সেই কারণে এই দোকান থেকে ওই পেতলের বাসন মাজার ঠাকুরে ওই লিকুইড সাবুনটা নিয়ে নিলাম। এই যে, আর তারপরে এই যে গোলার দোকান আসবেই আর খাবেই, তো ও কালাকাটটা খেয়েছিল আর আমি মিক্সটা বললো ভালো হবে, তো আমি সব মিক্স একটা খেয়েছিলাম। বাট গোলা দুটো খেতে কিন্তু খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমি এখান থেকেই গোলা খাই, মানে আগেও খেতাম, খুব একটা ভালোবাসি না আমি, তবে নেহার যখন খাই তখন নেহার সাথে সাথে আমিও নেই। যাই হোক, তো উনি গোলাটা বানিয়ে আমাদের দিচ্ছেন। আর এই যে আরও একজন মা তার মেয়েকে নিয়ে এসেছে, ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি, ওরা বাচ্চাগুলো সবাই কালাকাট্টা খাচ্ছে, কালাকাট্টা না কি বলে, আর আমরা কিন্তু মিক্সটাই নিয়েছিলাম, আমিও আর ওই বাচ্চাটার মা। যাক চলুন, গোলা এখন বানিয়ে আমাদের হাতে দেওয়ার অপেক্ষা মাত্র। তবে চলুন আজকে গোলা খেতে খেতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনাই করি।